গুড আফটারনুন। আজকে লাঞ্চ দিয়ে আমার ব্লগ শুরু। কিমলি থেকে লাঞ্চ এসে গেছে। ইট ওয়াজ ড্রাই চিলি চিকেন অ্যান্ড গ্রেভি নুডলস, খুব ভালো খেয়েছি। তারপরেই এসে গেছে আমার পার্সেল। খুব ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক দেখে দেখে এটা আমি মাসাজারটা অর্ডার করেছি রাদার। অ্যান্ড মাসাজারটা সত্যি সত্যি খুব ভালো, কিন্তু আমার তো কাউকে একটা চাই ওটা ট্রাই করবার জন্য। তো মাসির থেকে ভালো পার্সন কে হতে পারে, ওটা ট্রাই করে দেখবে। মাসি বিশাল ভয়ের চোটে, মানে আমাকে একান্তই সে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু তারপরেও সে মানে রিয়া বলছে এরকম বলে দাঁড়িয়ে গেছে। তো আমি ওটা অন করে দিয়েছিলাম মাসির ঘাড়ের ওপর। অ্যান্ড আমাকে বেশ খানিকক্ষণ পর বলল, আরে বাহ, এটাতে তো খুব আরাম লাগছে। কি আরাম লাগছে গো! তো সে একদম সেই আরাম এনজয় করছিল। অ্যান্ড এনজয় করতে করতে বলছিল, এটা তো বেশ ভালো জিনিস কিনেছো। মাসিকে এনজয়মেন্ট দিয়ে এবার সন্ধেবেলা ডোডোকে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার কথা। ওর একটা ইনফেকশন হচ্ছে এবং সেটার জন্য লাস্ট 3 মান্থস ধরে ট্রিটমেন্ট চলছে। আজকাল স্কুটি দাঁড়ালেই ডোডো নিজের থেকে উঠে যায়, কিন্তু ওকে নিয়ে যাওয়াটা খুব রিস্কি, কারণ যেখানে মন চায় সেখানে নেমেও যায়। তো তাই জন্য আমাকে সবসময় পা দিয়ে ওকে আটকে রাখতে হয়। এটা জাস্ট স্টার্টিং, তাই জন্য আমার পাটা নিচে ছিল। তারপরে আমরা সিগনালে দাঁড়িয়েছিলাম। অফকোর্স আমি ওকে পা দিয়ে আটকে রেখেছিলাম, নাহলে যে কোনো সময় সে নিজের মতো নেমে নিজের মনের মতো কোথাও চলে যায়। আমরা এসে গেছি ফারি অ্যান্ড ফ্রেন্ডসে। ওখানে মা নেমে গেছে, কিন্তু ওর যে কাজটা করবে সে তখনও এসে উপস্থিত হয়নি। তো টোটোকে তো 2 মিনিটও শান্ত রাখা যায় না, ও তো হাঁপাতে শুরু করে দিয়েছে, এদিক ওদিকে ঘুরছে। তো তারপরে ওর দোকানটায় আমরা গেছিলাম ওর একটা লিশ কিনতে, তো সেটার জন্য সেও ঢুকে পড়ে দোকান পুরো ঘুরে নিজের মতো এদিক ওদিক সেদিক কি শপিং করবে ভগবানই জানে, ঘুরে বেড়াচ্ছিল। লোকটার পিছনই চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল, আমিও ওর পিছন ক্যামেরা নিয়ে ঘুরছিলাম। তারপরে একটা ডিও দেখলাম, তো ওর জন্য একটা ডিও খুব দরকার ছিল। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম কোন ডিওটা নেওয়া যায়। মা কি কিনছে সেটাও ওকে দেখতে হবে, লোকটা কি করছে সেটাও ওকে দেখতে হবে, আমি কি দেখছি সেটাও ওকে দেখতে হবে। তো এই ডিওডোরেন্টটা ওর জন্য নিলাম, মানুষের থেকে না ভালো গন্ধ এটাতে বেশি। তো এবারে ওর লোক এসে গেছে, ও অপারেশন থিয়েটারের টেবিলে উঠে গেছে, তারপর আমি আর দেখছি না। অ্যান্ড মার ভীষণ মন খারাপ, মা ভীষণ আপসেট হয়ে যায় ওকে দেখলে। আমি জানলার ফাঁক দিয়ে ওকে দেখছিলাম, ও চুপচাপ বসেছিল খানিকক্ষণ। তারপরে ওর অপারেশন শুরু হয় এবং আমার মন খুব খারাপ, আমি বাইরে দাঁড়িয়েছিলাম চুপচাপ। মা তো জায়গাটা ছেড়ে অপোজিট ফুটেই চলে গেছে, ওই ফুটে গিয়ে দাঁড়িয়েছিল, অপারেশন থিয়েটারের আশেপাশেই আসছিল না। কিন্তু তারপরে মাকে ডাকা হয়, কারণ ও কিছুতেই শান্ত হচ্ছিল না, মাকে টাইট করতে ধরতে বলা হয়। তো তারপরে ওর ওটি শুরু হয়, ওটিতে নোংরা হয়ে ফেরে। তারপরে আমি ওকে পুরো ওয়াশ করাই, অনেকটা রাত হয়ে গেছিলো, তাই জন্য গরম জল দিয়ে তারপর ওকে ওয়াশ করানো হয়। শ্যাম্পু করছিল, কিন্তু এতটাই এক্সস্টেড ছিল, এত দুরন্ত, কিন্তু আরও নড়ার ক্ষমতা ছিল না। তো চুপচাপই বসেছিল, মোটামুটি মানে 30% চুপচাপও বসেছিল। আমি তার মধ্যে ওকে শ্যাম্পু করিয়ে নিচ্ছিলাম, বিকজ প্রচণ্ড ময়লা হয়েছিল, চারিদিকে মাখামাখি করেছে, রাস্তা দিয়ে যাওয়া আসা করেছে, পা হাত সব ধোয়ালাম। তারপরে আমার প্যাকিং চলছিল, বিকজ আমি সুন আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ঘুরু যাচ্ছি। তো তার জন্য আমি প্যাকিং করছিলাম, আর প্যাকিংয়ের ওষুধগুলো মনে হয় ডোডোই গোছাচ্ছে। রাত্রিবেলা বেশ খানিকটা রাত হয়ে গেছে, আমাদের প্যাকিং চলছে। আজকে প্রচুর অর্ডার্স ছিল। এখন বাজছে 1:20, এখনও অবধি অর্ডার্স চলছে, বিল কাটা চলছে। প্যাকিং তো দূরের কথা, জাস্ট বিলস অ্যান্ড অর্ডার্সগুলো গোছানো হচ্ছে। রাত্রিবেলা এখন 2:05, এখনও আমাদের অর্ডার্স গোছানো চলছে। এখন অবধি এতটা গোছানো হয়ে গেছে, বাকি কিছুটা অফকোর্স বাকি আছে, সেটা হয়তো সকালে করতে হবে, বিকজ উই আর ট্রেন্ড ফর দ্য ডে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভ্লগস, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি লাভ। যার যা মনে হবে একটু দেখে বলো।